একসঙ্গে যখন লক্ষ লক্ষ মানুষ ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করে তখন স্বাভাবিকভাবেই কিছুটা মানে যানজটের সৃষ্টি হতে পারে। এটার জন্য আমাদের পুলিশ সদস্যরা দিন রাত পরিশ্রম করছে, আমাদের ট্রাফিক পুলিশ দিন রাত পরিশ্রম করছে। আমাদের সীমিত জনবলের মাধ্যমে আমরা জনগণের যেই যাত্রাটা সেই যাত্রাটা নির্বিঘ্ন করার জন্য আমরা কিন্তু প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আপনি যে বিষয়টি অবতারণা করেছেন যে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত ট্রাফিকে কিছু কনজেশন ছিল, দেখেন আপনি যখন আমি প্রথমেই বলেছি আগে যদি 2000 মানুষ ঢাকার বাইরে যায় আর ওই মুহূর্তেই যদি আপনি 10 লক্ষ লোক বাইরে যায় তাহলে বিষয়টিকে যদি আপনি একসঙ্গে মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু আমার প্রতি বা পুলিশের প্রতি অবিচার করা হবে। কারণ 10 লক্ষ 20 লক্ষ লোক যখন একটা সার্টেন টাইমের মধ্যে ঢাকা শহর ছেড়ে বাইরে যেতে চায় তাহলে এইটি ম্যানেজমেন্ট কিন্তু একটা হিউজ একটা ম্যানেজমেন্ট। কাজে এই ম্যানেজমেন্ট শুধুমাত্র একা পুলিশের পক্ষে এটি নিরসন করা খুবই কষ্টসাধ্য। তারপরেও আমাদের পুলিশ সদস্যরা শতভাগ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনি দেখেছেন যেই সময়টুকুর কথা আপনি বলেছেন সেই সময় কিন্তু বৃষ্টিও ছিল। বৃষ্টি হলে পরে ন্যাচারালি ট্রাফিকের মুভমেন্ট কিন্তু একটু স্লো হয়ে যায়। সো সব কিছু মিলিয়েই মানুষের আমি বলবো যে ঢাকা শহরের মধ্যে চাপ রয়েছে কিন্তু কোনো মারাত্মক কোনো জট নেই। অবশ্যই চাপ রয়েছে, লক্ষ লক্ষ লোক ঢাকার বাইরে যাচ্ছে, অবশ্যই ঢাকা শহরের রাস্তার উপর পরিবহনের চাপ রয়েছে কিন্তু কোনো জট নেই। আপনি ট্রাফিক মুভ করছে, যে গাড়িটা হয়তো 50 কিলোমিটার বেগে মুভ করছে, যেটা 30 কিলোমিটার বেগে মুভ করতো সেটা হয়তো 10 কিলোমিটার 15 কিলোমিটার বেগে মুভ করছে, কিন্তু ঢাকা শহরে কোনো চাপ রয়েছে, জট নেই। কাজে আমরা সেই চাপ নিরসনের জন্য আমাদের পুলিশ সদস্যরা শতভাগ আন্তরিকতার সেই কাজ করছেন। ঢাকার যেই এক্সিট পয়েন্টগুলো রয়েছে, সে আপনি গাবতলী, সে বলে আপনি যাত্রাবাড়ি অথবা অন্য যেগুলি রয়েছে, প্রত্যেকটি জায়গায় গিয়ে দেখবেন মানুষ কিন্তু গাড়ি কিন্তু চলছে, গাড়ি চলমান। আমাদের প্রথম টার্গেট হচ্ছে গাড়ি যেন স্টাক হয়ে না যায়, গাড়ি যেন আটকে না থাকে, মানুষ যেন ঘন্টার পর ঘন্টা কোনো একটি জায়গায় স্থির হয়ে বসে না থাকে।